তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবায়ে কেরাম শেষ জামানায় যখন মানুষ সুন্নাতগুলোকে ধামাচাপা দিবে, কবর দিবে, এমত অবস্থায় এক শ্রেণীর যুবক বা এক শ্রেণীর ব্যক্তি বেরিয়ে আসবে যারা ওই ডুবে যাওয়া বা কবরপ্রাপ্ত সুন্নাতগুলোকে উগড়ে তুলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা তো সুবহানাল্লাহ বলেই দিলাম, কিন্তু সাহাবায়ে কেরাম চট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 50 জন শহীদ কি বদর উহুদ খন্দকে যুদ্ধ করার মতো 50 জন শহীদের মর্যাদা হবে, নাকি তাদের যুগের 50 জন শহীদের মর্যাদা হবে? আচ্ছা আপনারা বলেন তো দেখি, যারা বদর উহুদ খন্দকে যুদ্ধ করে শহীদ হয়েছে, আমরা যদি শহীদ হই আমরা কি তাদের মতো মর্যাদা পাবো? কথা বলেন, পাবো? তাহলে সাহাবায়ে কেরাম কত চতুর ব্রেনের মানুষ ছিলেন, তারা নেকির জন্য কত পাল্লাপাল্লি দিতেন। তার মানে তাদের ব্রেনের মধ্যে শুধু নেকি নিবে এই চিন্তা। আর আমরা যেখানে যত বেশি পাপ, যেখানে যত বেশি অন্যায়, সেখানে তত বেশি ধাপিত হই। বন্ধুরা আমার, আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে, যে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন যে এখানে যদি আমি আপনি সুন্নাত জাগ্রত করি, ডুবে যাওয়া সুন্নাতগুলোকে উগড়ে তুলে 50 জন শহীদের মর্যাদা, আর সাহাবায়ে কেরামের ব্রেনের মধ্যে একটা চিন্তা চলে আসছে, তাহলে আমরা তো বদর উহুদ খন্দকে যুদ্ধ করার মতো তাদের মতো মর্যাদা নিব। এমনি মর্যাদা নিব কেন আমরা? বুঝতে পারলেন? আপনারা কি বিষয়টা বুঝতে পারলেন? বিষয়টা বুঝতে অসুবিধা আছে? তার মানে সাহাবায়ে কেরাম নেকির জন্য উতলা ছিলেন। তার মানে বদর উহুদ খন্দকে যারা যুদ্ধ করে শহীদ হয়েছে তাদের মতো মর্যাদা পাওয়া সম্ভব নয়। তার মানে তারা চাচ্ছেন আল্লাহ রাসূল যেন বদর উহুদ খন্দকে যুদ্ধ করার মতো 50 জন শহীদের মর্যাদার কথা বলে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুস্কি হাসি দিলেন। হাদিসের ভাষাটার মধ্যে এমনটাই তাবাসসুম শব্দটা এসেছে। মুস্কি হাসি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম তারা বদর উহুদ খন্দকে যুদ্ধ করার মতো 50 জন শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে আজকে এই মাহফিলে আমরা যারা আছি, আমরা যদি কোনো ডুবে যাওয়া সুন্নাতকে উগড়ে তুলি, তার মানে এতদিন জানতাম আমল করিনি, আজকে জানলাম আমল করলাম, তাহলে এতদিন ডুবে যাওয়া সুন্নাত আজকে উগড়ে তোলার কারণে 50 জন শহীদের মর্যাদা হবে ইনশাআল্লাহ। এবং সেই 50 জন শহীদ কারা? যারা বদর উহুদ খন্দকে যুদ্ধ করে শহীদ হয়েছে, তাদের মতো মর্যাদা পাবো ইনশাআল্লাহ আমরা। এখন আমাদের মনের মধ্যে তো সুবহানাল্লাহ আবারও চলে আসলো, কিন্তু সাহাবায়ে কেরাম সন্তুষ্ট হলেন না। সাহাবায়ে কেরামের মুখের মলিনতা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন বিষয়টি। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা না হয় 50 জন শহীদের মর্যাদা পেলাম, আমরা না হয় 50 জন শহীদের মর্যাদা পেলাম, তাও আবার সে কারা? বদর উহুদ খন্দকে যুদ্ধ করার মতো 50 জন শহীদের মর্যাদা পাচ্ছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা যে এতদিন অমুক 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 পাপ করে এতদিন আমলনামায় পাপ জমা করেছি, ইয়া রাসূলুল্লাহ আমার এই পাপগুলা কি হবে? কিয়ামতের মাঠে এই পাপগুলোর কারণে তো অপমানিত হব, লাঞ্ছিত হব। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই পাপগুলা আমলনামায় রাখতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একটা মুস্কি হাসি দিয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবায়ে কেরাম যদি কোনো ব্যক্তি তার ভুলকে শুধরে নেয়, তওবা করে নেয়, তাহলে ও 50 জন শহীদের মর্যাদা হবে। ওই 50 জন শহীদ যেন তেন শহীদ নয়, ওই 50 জন শহীদ হলেন বদর উহুদ খন্দকে যুদ্ধ করার মতো 50 জন শহীদের মর্যাদা পাবে। এবং তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা যুক্ত করলেন, সাহাবায়ে কেরাম ও ব্যক্তি যদি খালেস অন্তরে তওবা করতে পারে, ও পিছনে যত পাপ করেছে তওবা করার সাথে সাথে সব পাপগুলা ক্ষমা করা হবে তো হবে, ওই পাপগুলো নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে আজকে যদি আমি আপনি তওবা করতে পারি, অহংকার না করে, হিংসা না করে, তাহলে এতদিন যে পাপগুলা করেছি পাপ স্মরণ করব, তওবা করব, 50 জন শহীদের মর্যাদা পাবো ইনশাআল্লাহ। পাপ স্মরণ করব, তওবা করব। এতদিন পাপ করেছি, এই পাপগুলা হয়তো মানুষ মাত্র ভুল হতে পারে, ভুল হওয়াটা স্বাভাবিক, মানুষের ভুল না হওয়াটাই অস্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার জন্য ডাকতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন রাতে প্রথমাংশের হাত প্রসারিত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন দিনের প্রথমাংশের হাতকে প্রসারিত রাখে। আপনাকে আমাকে ক্ষমা চাইতেই হবে। ক্ষমা যদি আমি আপনি চাইতেই পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধুমাত্র 50 জন শহীদের মর্যাদা এতটুকু নয়, এতদিন পাপ করে এতদিন আমি আপনি অন্যায় করে এতদিন আমি আপনি যত পাপ কামিয়েছি সব পাপগুলা নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা কি বুঝতে পারলেন বিষয়টা? তাহলে আজকে যদি আপনাদের বিরুদ্ধে কোনো কথা যায় আর রাসূলের পক্ষে যায়, আপনারা কি রাগ করবেন? যারা কথা বলেন রাগ করবেন? তার মানে আপনাদের বিরুদ্ধে রাসূলের পক্ষে রাগ করবেন? রাগ করার প্রশ্ন আছে না। বন্ধুরা আমার, আসলে বাস্তবতা হলো যে এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবেন কোনো গ্যারান্টি আছে কারোর? আমি আপনি ভাই এখান থেকে সশরীরে বাড়ি ফিরতে পারবো কোনো গ্যারান্টি আছে আমাদের?
একটা কথা বলতে পারবো, নিঃশ্বাস আর ফেলতে পারবো, কোনো গ্যারান্টি আছে আমাদের? তাহলে তওবা করতে পারবো আজকে ইনশাআল্লাহ? এখান থেকে তওবা করে ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ? যদি তওবা করে ফিরে যেতে পারি, এতদিন যে পাপ করেছি সব পাপগুলো নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। হিংসা করে লাভ হবে না, অহংকার করে লাভ হবে না, টাকার বড়াই দেখিয়ে লাভ হবে না। সুতরাং এখান থেকে বাড়ি ফিরে যাওয়ার আগেই আপনাকে আমাকে তওবা করে নিতে হবে। তাহলে আমি আপনি 50 জন শহীদের মর্যাদা পাবো। তাহলে আমি আপনি পিছনে সব গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে নিতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আজকে আলোচনার শুরুতে আমি আরো একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হলো আমরা সবাই স্বপ্ন দেখি। যখন আমরা ঘুমাতে যাই, ঘুমানোর সময় বালিশে মাথা দেই যখন, তখন একটা স্বপ্ন দেখি না, আমার টিনের চাল আছে, একটা একতলা ছাদ দিতে হবে, কি স্বপ্ন দেখি না? নাকি গাজীপুরের মানুষ দেখে না? দেখেন না? তার মানে 2টা গাড়ি আছে, আরো 2টা, কি এই স্বপ্ন দেখেন না আপনারা? তার মানে আপনার আমার চাওয়া পাওয়ার শেষ নাই। 2 বিঘা জমি আছে, আরো 5 বিঘা লাগবে। তার মানে যেখানে যে পর্যায়ে আছি, এই পর্যায় থেকে আরেকটা পর্যায়ে ওঠার জন্য আমি আপনি হাড্ডাহাড্ডি লড়াই করি। এমনকি স্বপ্ন দেখার চেষ্টা করি। যখন আমি ঘুমাতে যাই, বালিশে মাথা দেওয়ার পরে ঘুম আসে না, আগামীকাল কিভাবে আমি আমার পজিশনটা আর একটু উঁচু করতে পারি, কি দেখি না ভাই স্বপ্ন? সেটা আমিও দেখি, আপনারা যখন স্বীকার করতে হবে। যদি কেউ অস্বীকার করে সে মিথ্যাবাদী। মানুষ তো মানুষের স্বপ্ন দেখে, স্বপ্ন দেখাটা স্বাভাবিক। কিন্তু দুঃখ জেনে গেল সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে একটা স্বপ্ন দেখতে বলেছেন। যদি আমি আপনি সেই স্বপ্নটা দেখতে পারি, তাহলে আমি আপনি আজকে মাহফিলে আসা সার্থক। তাছাড়া মাহফিলে আসা সার্থক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্ন আপনাকে আমাকে দেখতে বলেছেন, আমি আপনি যদি ওই স্বপ্ন দেখতে পারি, তাহলে এই মাহফিলে আমার এখানে আলোচনা করতে আসা সার্থক। তাছাড়া আমার আলোচনা করতে আসা সার্থক নয়। বন্ধুরা আমার, সে স্বপ্নটা কি? সে স্বপ্নটা হলো এমনটাই, একটু আমার চোখের দিকে তাকিয়ে থেকে স্বপ্নটা বোঝার চেষ্টা করবেন। আজকে বাড়িতে গিয়ে ঘুমানোর সময় বালিশে মাথা দিয়ে একটু স্বপ্নটা দেখার চেষ্টা করবেন। স্বপ্নটা কি? স্বপ্নটা হলো এমনটাই যে আমরা যখন বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে আছি, এমত অবস্থায় আমি আপনি যখন যে পর্যায়ে আছি সেই পর্যায়ে স্বপ্ন দেখব। সে স্বপ্নটা হলো এমনটাই, সেটা হলো যে আমি আপনি এই মুহূর্তে যদি মারা যাই, আমার আপনার অবস্থা কেমন হবে? আমি আপনি এই হাত দিয়ে আমি আপনি সুদের টাকা লেনদেন করেছি, এই হাত দিয়ে ঘুষের টাকা লেনদেন করেছি, আমি আপনি এই হাত দিয়ে মানুষের কাছ থেকে জুলুম করে টাকা ছিনিয়ে নিয়েছি, এই হাত দিয়ে কুদাল দিয়ে অন্যের জমির আইল কেটে তার জমিকে ছোট করে আমার জমি বড় করেছি, আমি আপনি এই হাত দিয়ে অন্যায়ভাবে টাকা উপার্জন করে একটা 2 তলা বিল্ডিং করেছি, একটা 5 তলা বিল্ডিং করেছি, একটা টিনের চাল দিয়ে ঘর তৈরি করেছি। সেখানে কিসের টাকা? সেখানে মানুষের কাছ থেকে সুদের টাকা নেওয়া। সেটা কিসের টাকা? ঘুষের টাকা নেওয়া। সেটা কিসের টাকা? জুলুম করে টাকা। সেটা কিসের টাকা? রাস্তাঘাটের থেকে টাকা মেরে খাওয়া টাকা। সেটা কিসের টাকা? মানুষের কাছ থেকে অন্যায়ভাবে উপার্জন করা টাকা। বন্ধুরা আমার, এখন কথা হলো, আপনি যখন এই বালিশে মাথা দিয়ে এই স্বপ্নটা দেখতে পাবেন যে আপনার এই লক্ষ লক্ষ টাকা দিয়ে তৈরি করা একটা 5 তলা বিল্ডিং এর উপর তলায় যখন আপনার এবং আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমি কিন্তু দুনিয়াতে ভাবিনি যে আমি এই টাকা হালাল পথে উপার্জন করলাম নাকি হারাম পথে উপার্জন করলাম, আমার এই টাকা আমাকে জান্নাতে নিয়ে যাবে নাকি আমার এই টাকা আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমার এই পথটা জান্নাতের পথ নাকি আমার এই পথটা জাহান্নামের পথ। বন্ধুরা আমার, বালিশে মাথা দিয়ে স্বপ্ন দেখবেন তো এই মুহূর্তে যদি ওই 5 তলা বিল্ডিং এর 5ম তলায় আমার আপনার মৃত্যু হয়ে যায়, যে 5ম তলায় আমি আপনি 1 লক্ষ টাকা দিয়ে সুন্দর করে টাইলস ফিটিং করে একটা গোসলখানা তৈরি করেছি, একটা প্রশ্ন করতে চাই, এই যে হারাম টাকা দিয়ে 5 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা দিয়ে গোসলখানা তৈরি করলাম, আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে ভাই? কথা বলেন, আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে? যারা কথা বলছেন না, আপনাদের হতে পারে? বন্ধুরা আমার, তাহলে যদি আমি আপনি এই স্বপ্ন দেখতে পারি যে আমি এই মুহূর্তে মারা গেলাম ওই 5ম তলা বিল্ডিং এর উপর তলায়, কিছুদিন আগে অনলাইন যারা ব্যবহার করেন, আমি আমার ফেসবুকে দেখেছি একটা লাশ মসজিদের সামনে রাত 2:30টা 3টার সময় রাখা আছে। আপনারা কি দেখেছেন? আপনারা কি দেখেছেন? পত্র পত্রিকা যারা পড়েন আপনারা হয়তো দেখেছেন, একটা লাশ খাটিয়ায় করে রাত 2:30টা 3টার সময় মসজিদের গেটের সামনে রাখা, আর লাশ পাহারা দিচ্ছে কুকুর। বিস্তারিত পড়ে দেখলাম জমি জায়গা নিয়ে সন্তানদের মধ্যে ঝামেলা, সন্তানেরা এসে বাবার লাশ মসজিদের সামনে রেখে গিয়েছে, লাশ পাহারা দিচ্ছে কুকুর। বন্ধুরা আমার,
আজকে বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে একটু স্বপ্ন দেখবেন তো। এই যে স্বপ্ন আমি দেখতে বলতেছি, এই মুহূর্তে যদি ওই বিল্ডিং এর 5ম তলায় আমার মৃত্যু হয়ে যায়, বন্ধুরা আমার, এতদিন যারা আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতো ভাই কেমন আছেন, কোথায় আছেন, কি বৃত্তান্ত, আমার যারা যত বেশি ভালোবাসে তারাই তত বেশি আমার আত্মীয় স্বজনের কাছে ফোন দিয়ে, আজকে যে মুহূর্তে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ওই মুহূর্তেই আমার আত্মীয় স্বজনরা, আমার পাড়া প্রতিবেশী, আমার যারা সবচেয়ে কাছের মানুষ, তারাই আমার বাড়িতে ফোন দিয়ে আমার পরিবার পরিজনের কাছে জিজ্ঞাসা করবে যে অমুকের আব্দুল্লাহর জানাজা কখন। স্বপ্ন দেখেছেন কোন সময়? যারা আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে এতদিন যে কেমন আছি, কোথায় আছে, কে বৃত্তান্ত, আর তারাই আমার পরিবারের মানুষের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করছে কি আব্দুল্লাহর জানাজা কখন। এই স্বপ্ন দেখেছেন ভাই কোন সময়? এই স্বপ্ন দেখেছি আমি আপনি কোন সময়? আমি আপনি ওই 5ম তলা বিল্ডিং এ আমার মৃত্যু হয়ে গেল, ওই 5ম তলা বিল্ডিং থেকে আমাকে আর নিচ তলায় নিয়ে এসে রাখবে না। আমার আদরের সন্তানের জন্য হালাল টাকা উপার্জন করলাম না হারাম টাকা উপার্জন করলাম, এটা বাস বিচার না করে সুন্দর বিল্ডিং তৈরি করেছি, 3 শেডের বাড়ি তৈরি করেছি, অথচ আমার আদরের সন্তানেরাই যাদের জন্য তৈরি করেছি ওই আদরের সন্তানেরাই মসজিদ থেকে যে খাটিয়া নামক গাড়িটা দেখলে আমরা হাতটা এইভাবে দিয়ে যাই যাতে করে ওইদিকে চোখটা না যায়, চোখ গেলে ভয় লাগবে, ওই খাটিয়া নামক গাড়িটা নিয়ে এসে আমার উঠানে রাখা হবে, ওই খাটিয়া নামক গাড়িতেই আমার স্থান হবে। তার মানে আমার বাড়ির উঠানের মাটিতেও আমার আর স্থান হচ্ছে না। অথচ এক বিঘা জমির জন্য আমি আপনি পাড়া প্রতিবেশীর সাথে কত জুলুম করি, কত অত্যাচার করি। 1 বিঘা জমির জন্য অন্যের জমি কেটে ছোট করে দিয়ে আমার জমি বড় করার চেষ্টা করি, আর আমার মৃত্যু হয়ে যাচ্ছে। আমার তৈরি করা বিল্ডিং থেকে আমাকে উঠানে নামিয়ে দিচ্ছে, আমাকে উঠানে নামিয়ে দিয়ে আমার তৈরি করা টাকা দিয়ে গোসলখানায় আমার শেষ গোসলটা দিচ্ছে না, সুন্দর করে শাড়ি দিয়ে একটা গোসলখানা তৈরি করে আমার আত্মীয় স্বজনেরাই আমার ওই শাড়ি দিয়ে ঘেরাও করা গোসলখানায় নিয়ে আমার জন্য ব্যবস্থা করছে একটা খাটিয়া, যেখানে গোসলের খাটিয়া বলে যেটাকে, ওই গোসলের খাটিয়ায় আমাকে শোয়ানোর পরে আমার এই হাত দিয়ে কত মানুষের কাছ থেকে জুলুম করে টাকা ছিনিয়ে নিয়েছি, এই হাত দিয়ে কত মানুষের কাছ থেকে সুদের টাকা নিয়েছি, এই হাত দিয়ে কত মানুষের কাছ থেকে ঘুষের টাকা নিয়েছি। অথচ বন্ধুরা আমার আপনার এই হাত যে সেদিন আমি আপনি এই হাতের মধ্যে থাকা ময়লা পরিষ্কার করতে পারবো এইভাবে, এই গ্যারান্টি কি আছে আমাদের? কথা বলেন, এই গ্যারান্টি আছে আমাদের? এই জবানের দাপটে সমাজের মানুষ উঠতো আর বসতো, অথচ আমি আমার এই জবান দিয়ে কোনো কথা বলতে পারবো না। এই চোখ দিয়ে কত জুলুমের কাজ দেখেছি, এই চোখ দিয়ে কত পাপাচারের কাজ দেখেছি, ওই চোখ দিয়ে কত সুন্দর পৃথিবী দেখেছি, অথচ আমি আপনি এই চোখ দিয়ে সেদিন আর কোনো কিছুই দেখতে পাবো না। এই কান দিয়ে কত কিছু শ্রবণ করেছি, অথচ আমার এই কান দিয়ে আমি সেদিন আর কোনো কিছুই শ্রবণ করতে পারবো না। আমার হাতের মধ্যে অন্য একজন ব্যক্তি হাত প্রবেশ করিয়ে আমার হাতের মধ্যে থাকা ময়লাগুলোকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন নাই যে কিয়ামতের মাঠে জবান বন্ধ করে দেওয়া হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে? আমরা কি জানি না বিষয়টা? বন্ধুরা আমার, আপনারা যারা অনলাইন ব্যবহার করেন আপনারা দেখেছেন একটা বর্তমানে ন্যানো ডিভাইস বের হয়েছে। সেটা কি? আমরা যে মোবাইল ফোনগুলো ব্যবহার করি এগুলো আগামীতে আর থাকতেছে না। এই মোবাইল ফোনের বদৌলতে একটা ন্যানো ডিভাইস এসেছে, আংটির মতো আপনি 7 আঙ্গুলিতে পরে থাকবেন, এটা কারেন্টে চার্জও দেওয়া লাগবে না, সূর্যের আলোতে চার্জ হয়। এই ন্যানো ডিভাইসটাই শুধুমাত্র আপনার আঙ্গুলে পরানো থাকবে, এখানে মাইক্রোফোন ছাড়াই এই বৃদ্ধাঙ্গুলি আপনার আমার কথা অন্য প্রান্তে পৌঁছে দিচ্ছে, এবং মাইক ছাড়াই শাহাদাত আঙ্গুলি অন্য প্রান্তের কথা আমার কানে পৌঁছে দিচ্ছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই বৃদ্ধাঙ্গুলি যদি আমার কথা মাইক্রোফোন ছাড়াই অন্য প্রান্তে পৌঁছে দিতে পারে, এই শাহাদাত আঙ্গুলি মাইক ছাড়াই আমার কথা, তার মানে অন্য প্রান্তের কথা আমার কানে পৌঁছে দিতে পারে, এই হাত কি কিয়ামতের মাঠে বলতে পারবে না এই মোবাইলটা হাতে নিয়ে কোথায় কি দেখেছিলাম? এই হাত কি কিয়ামতের মাঠে বলতে পারবে না কার কাছ থেকে কত টাকা সুদের টাকা গুনেছিলাম? এই হাত কি কিয়ামতের মাঠে বলতে পারবে না কার কাছ থেকে জুলুম করে কত টাকা উপার্জন করেছিলাম? এই হাত কি কিয়ামতের মাঠে বলতে পারবে না কার কাছ থেকে কত টাকা সুদের টাকা লেনদেন করেছিলাম? এই হাত কি কিয়ামতের মাঠে বলতে পারবে না এই মাউস দিয়ে কম্পিউটারের দোকান দিয়ে কত মানুষের মোবাইলে গান সিনেমা আপলোড করে দিয়েছিলাম? এই হাত কি বলতে পারবে না মুদিখানার দোকান দিয়ে কত মানুষের বিড়ি সিগারেট গুল তামাক জর্দা সাপ্লাই করেছিলাম? এই হাত কি বলতে পারবে না মদের দোকান দিয়ে কত মানুষের মদ খাওয়াতে সহযোগিতা করেছিলাম? এই হাত কি বলতে পারবে না সিনেমা হলে রিমোট দিয়ে সিনেমা দেখিয়ে কত মানুষকে সিনেমা দেখিয়ে পাপাচারের পথে সহযোগিতা করেছিলাম? এই হাত কি কিয়ামতের মাঠে কথা বলতে পারবে না চায়ের দোকান দেওয়ার নাম
করে অত্র মহল্লার মানুষকে চায়ের দোকানে বসিয়ে সিনেমা দেখিয়েছিলাম, এই হাত কি সেদিন কথা বলবে না ভাই? কথা বলবে না ভাই? বিষয়টাকে বুঝতে পারছেন আপনারা? সুতরাং এই মুহূর্তে বোঝার চেষ্টা করতে হবে, সামান্য নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হওয়া মাত্র আমার আপনার হাতের মধ্যে আমি আপনার হাত প্রবেশ করাতে পারতেছি না, অথচ এই হাত দিয়ে কত টাকা অন্যায়ভাবে উপার্জন করেছি, জুলুম করে টাকা ছিনিয়ে নিয়েছি, কত মানুষের আইল কেটে এই হাত দিয়ে জমি ছোট করে নিজের জমি বড় করে নিয়েছি, আরো তো কত পাপাচার রয়েছে যেগুলো আমি আপনি নিত্যদিন অহরহ করতেছি। বন্ধুরা আমার, ব্রেনকে সতেজ রাখতে হবে, একদিনের জন্য বেঁচে থাকলে প্রকৃত মুসলিম হয়ে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আর আমি আপনি তো আহলুল হাদিস, আমাদের দায়িত্ব তো আরো বেশি। শাহ ইসমাইল শহীদ সাহেদ আহমদ বেরলভীর কথা ভুলে গেলে হবে না, শাহ ইসমাইল শহীদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর কথা ভুলে গেলে হবে না। ডক্টর আল্লামা ইকবাল পাকিস্তান লাহোর কলেজে যখন তিনি পড়াশোনা করছিলেন, গোটা বিশ্বকে তিনি কবিতাতে নিবহিত করে দিয়েছিলেন। সেদিন তিনি কবিতা লিখছেন, সারা জাহাঁ সে আচ্ছা হাই হামারা হিন্দুস্তান হে বুলবুল উসকি গুলিস্তান হামারা। সেদিন তিনি স্বদেশের পক্ষে কবিতা লিখছেন, আমরা মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ জাতি, আমরা মহাদেশের বুলবুলি, আমরা মহাদেশের ফুলের বাগানে বাস করতেছি। যেদিন লাহোর কলেজ থেকে তিনি বিদায় নিচ্ছেন, সেদিন ছাত্রদের উদ্দেশ্য করে তিনি বলছেন, শুধু মহাদেশ নয়, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম, ওতন হে সারা জাহাঁ হামারা। চীন শাসন করেছি, আরব শাসন করেছি, ও মহাদেশ শাসন করেছি, বিশ্বব্যাপী শাসন করেছি। তোমাদের আজকে কি হলো যে তোমরা ঘরে বসে আছো? নওজোয়ান, তোমাকে জাগতে হবে, রাসূলের যুগ ফিরে নিয়ে আসতে হবে, ওহির বিধান প্রতিষ্ঠা করতে হবে, এই আশা নিয়ে মাঠে ময়দানে কাজ করতে হবে। তাহলে আমি আপনি প্রকৃত আহলে হাদিস হতে পারবো। তাছাড়া ওই মসজিদের মধ্যে থেকে রফুল ইয়াদাইন করে জোরে আমিন বলে পায়ের সাথে পা মিলিয়ে রমজান মাসে 8 রাকাত তারাবির সালাত আদায় করে আহলে হাদিস হওয়ার চেষ্টা করিয়েন না, এটা ভুল হবে, এটা ভুল হবে। সুতরাং একজন প্রকৃত আহলুল হাদিস মানে কোরআন ও সহিহ হাদিসের অনুসারী, যেমন আপনি সালাত রফুল ইয়াদাইন করবেন, তেমন আপনি পারিবারিক রাসূলের আদর্শ বাস্তবায়ন করবেন। যেমন আপনি সালাতে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলাবেন, তেমনি আপনি আপনার বৈষয়িক জীবনেও রাসূলের আদর্শ বাস্তবায়ন করবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে ইবাদতে রাসূলের আদর্শ নাই, পরিবারের রাসূলের আদর্শ নাই, সামাজিকতা রাসূলের আদর্শ নাই, অর্থনীতির রাসূলের আদর্শ নাই। তার মানে এক কথায় প্রত্যেকটা সেক্টরে আমি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে এসে নিজেদেরকে মুহাম্মাদি আহলুল হাদিস সালাফি নামে দাবি করতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে শেষ নবী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে কালে কালে যে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, এই অসংখ্য নবী রাসূল প্রেরণ করে আমাদের জন্য একমাত্র অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি হিসেবে নির্ধারণ করে দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই উত্তম আদর্শ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমরা রাসূলের মধ্যে আদর্শ না খুঁজে আজকে আমরা আদর্শ খুঁজে নেওয়ার চেষ্টা করেছি সমাজ নেতার মাঝে, রাসূলের মধ্যে আদর্শ খুঁজে না নিয়ে আজকে আমরা আদর্শ খুঁজে নেওয়ার চেষ্টা করেছি ইমাম সাহেবের মাঝে, রাসূলের মধ্যে আদর্শ খুঁজে না নিয়ে আজকে আমরা আদর্শ খুঁজে নেওয়ার চেষ্টা করেছি পীর সাহেবের মাঝে, রাসূলের মধ্যে আদর্শ না খুঁজে আজকে আমরা আদর্শ খুঁজে নিয়েছি ব্যক্তিত্বের মধ্যে, আজকে আমরা আদর্শ খুঁজে দেখার চেষ্টা করেছি নায়ক নায়িকাদের মধ্যে, গায়ক গায়িকাদের মধ্যে, আজকে আমরা আদর্শ খুঁজে নেওয়ার চেষ্টা করেছি খেলোয়াড়দের মধ্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একমাত্র আদর্শনীয় ব্যক্তি, অনুসরণীয় ব্যক্তি, অনুকরণীয় ব্যক্তি হিসেবে নির্ধারণ করে দিয়েই বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই উত্তম আদর্শ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে আপনি পরিবার চালাচ্ছেন, রাসূলের আদর্শ লাগবে, আপনি সমাজ চালাচ্ছেন, রাসূলের আদর্শ লাগবে, মসজিদ চালাচ্ছেন, রাসূলের আদর্শ লাগবে, এক কথায় আপনি ইবাদত করছেন, রাসূলের আদর্শ লাগবে। তার মানে ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে পরিবার পরিবর্তন, পরিবার পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন, এই নীতিতে বিশ্বাসী হতে হবে আপনাকে আমাকে, তাহলে সমাজ পরিবর্তন সম্ভব হবে, তাছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়। আজকে আপনি তাকান ইবাদতের মধ্যে রাসূলের আদর্শ নাই, আজকে আপনি তাকান আপনি অর্থনীতির মধ্যে রাসূলের আদর্শ নাই, আজকে আপনি তাকান আজকে সমাজের মধ্যে রাসূলের আদর্শ নাই, আজকে আপনি তাকান রাজনীতির মধ্যে রাসূলের আদর্শ নাই। প্রত্যেকটা সেক্টরে আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে আছি। বন্ধুরা আমার, একটা হাদিস শোনাই, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় তাবরানী আওসাতের মধ্যে আসছে এবং ইবনে আব্বাস এবং সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে হাদিসটি, এবং মুসনাদ আহমদের মধ্যে আসছে 2494 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মৃত্যু শয্যায় শয়িত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শয়িত। এমত অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মারা যাচ্ছেন, আপনি তো মৃত্যু শয্যায়। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পূর্বাভাস দিলেন, বিদায় হজের ভাষণের পরের ঘটনা এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনের মাধ্যমে তো নবুয়তের সূচনা করা হয়েছে, তো এই নবুয়ত কতদিন থাকবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চাইবেন ততদিন থাকবে, যখন চাইবেন না তখন নবুয়ত আবার উঠিয়ে নেবে। তবে আমি মারা যাওয়া মানে নবুয়ত শেষ, আর নবুয়ত আসবে না, ওহী আর আসবে না। তার মানে রাসূলের মাধ্যমে নবুয়ত এসেছে, রাসূলের মাধ্যমেই নবুয়ত শেষ হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তারপরে নবুয়তের তরিকায় খিলাফত চালু হবে, নবুয়তের তরিকায় খিলাফত চালু হবে। আয়েশা, নবুয়তের তরিকায় খিলাফত চালু হবে। আবু দাউদের মধ্যে আসছে এটা সময়সীমা হবে 30 বছর বা সামথিং কিছু। দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলটাই ঠিক এরকম একটা সময়ের মধ্যে সীমাবদ্ধ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আল্লাহ যতদিন চাইবেন ততদিন এটা রাখবেন, যখন চাইবেন না তখন এটা আবার উঠিয়ে নেবে। তারপরে রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা উঠিয়ে নেওয়ার পরে কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা, এটাকে যখন নবুয়তের তরিকায় খিলাফত উঠিয়ে নেওয়া হবে তখন পুনরায় আবার স্বৈরাচারী রাজা বাদশাদের আমল তৈরি হবে। ইয়া আয়েশা, এই রাজা বাদশাদের আমল আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চাইবেন ততদিন থাকবে, যখন চাইবেন না তখন এটা আবার উঠিয়ে নেবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, স্বৈরাচারী রাজা বাদশাদের আমল শেষ হওয়ার পরে একদল মানুষের আবির্ভাব হবে যারা জবরদখল করে শাসন ক্ষমতা চালাবে। ইয়া আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চাইবে ততদিন এটা রাখবে, যখন চাইবেন না তখন এটা আবার উঠিয়ে নেবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈসা আলাইহিস সালামের মাধ্যমে নবুয়তের তরিকায় আবারও খিলাফত চালু হবে। সুতরাং আপনাকে আমাকে সবসময় মনে রাখতে হবে যে আমরা কোন পয়েন্টের মধ্যে আছি। এই পয়েন্টের উপরে জাগ্রত থেকে যে কয়দিন বেঁচে থাকবো সেই কয়দিন বেঁচে থাকা যেন হয় প্রকৃত আহলুল হাদিস হয়ে, যে কয়দিন বেঁচে থাকবো সেই কয়দিন বেঁচে থাকা যেন হয় প্রকৃত মুহাম্মাদি হয়ে, যে কয়দিন বেঁচে থাকবো সেই কয়দিন বেঁচে থাকা যেন হয় প্রকৃত সালাফি হয়ে, যে কয়দিন বেঁচে থাকবো সেই কয়দিনের বেঁচে থাকা যেন হয় আমার আপনার প্রকৃত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে। পারবো ইনশাআল্লাহ আমরা? পারবো ইনশাআল্লাহ আমরা? আমি যে হাদিসটা বুঝাতে চেয়েছি আপনারা কি বুঝতে পারছেন হাদিসটা? আমি যেটা বোঝাতে চেয়েছি আপনারা কি বুঝতে পারছেন হাদিসটা? সুতরাং আমাদের সামনে এই যে সময়টা আছে এই সময়ের মধ্যেই আপনাকে আমাকে পরিবর্তন হয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করতে হবে, তাহলে সমাজ পরিবর্তন সম্ভব, তাছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়। সুতরাং আসুন, যে ব্যক্তিত্বের পরিবর্তনের কথা আমি বলতেছিলাম, এই ব্যক্তিত্বের পরিবর্তন করি, পরিবারের মধ্যে রাসূলের আদর্শ নিয়ে আসি, মসজিদের মধ্যে রাসূলের আদর্শ নিয়ে আসি। আমি একটা একটা করে ব্যাখ্যা করব। প্রথমে রাসূলের আদর্শ যেমন মসজিদে নাই এটা ব্যাখ্যা করে তারপরে একটু পরিবারের দিকে যাওয়ার চেষ্টা করব। বন্ধুরা আমার, যেমন আপনাদেরকে আলোচনায় মনোযোগ আছে? আপনাদেরকে আলোচনায় মনোযোগ আছে? বন্ধুরা আমার, আমি তাহলে এখন এ পর্যায়ে আলোচনার মধ্যে নিয়ে আসতে যাচ্ছি যে ইবাদতের মধ্যে কিভাবে আমরা রাসূলের আদর্শ থেকে দূরে সরে আছি, তাই না? আসলে এই যে কথাগুলো এখন বলবো, এই কথাগুলো বলতে গেলে আমরা তিনটা বাধার সম্মুখীন হচ্ছি আজকে সমাজে। আজকে এই যে কথাগুলো আমি এখন বলবো, এই কথাগুলো বলতে গিয়ে তিনটা বাধার সম্মুখীন হচ্ছি। এক নম্বরটা হলো, আমাদের বাপ দাদারা কি ভুল করতে পারে? কি আপনারা কি মনে করেন বাপ দাদাদের ভুল হতে পারে? বাপ দাদাদের ভুল হতে পারে, কিন্তু সুন্নাহর কথা বললেই যে আমরা সব সময় একটা কথা বলে থাকি, বাপ দাদাদের কি ভুল হতে পারে? দেখুন, আমরা তাহলে একটু ইব্রাহিম আলাইহিস সালামের দিকে ফিরে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে গ্রহণ করেছিলেন? কথা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম পিতা গ্রহণ করেছিলেন? বরং ইব্রাহিম আলাইহিস সালামের সমাজের লোকই বলেছিলেন, ইব্রাহিম, তুমি কি তোমার বাপ দাদার রেখে যাওয়া ধর্মকে অস্বীকার করছো? বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কিয়ামতের মাঠে দাঁড়াবে, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, ইব্রাহিম একটু নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকিয়ে দেখবে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা রক্তমাখা জানোয়ারের ন্যায় পড়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলবে, আল্লাহ, এর চাইতে অপমানের আর কি হতে পারে? আজকে আমার সামনে আমার পিতা জাহান্নামী। বুঝতে পারলেন বিষয়টা? কার পিতার কথা বললাম ভাই? কার পিতার কথা বললাম?
নবীর পিতার কথা বললাম, বুঝতে পারছেন? তার মানে এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আল্লাহ আজকে আমার সামনে আমার পিতা জাহান্নামী, এর চাইতে অপমাননার কি হতে পারে? তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সামনেই ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলবে, ইব্রাহিম তোমার পক্ষে কোনো মুশরিকের সুপারিশ মানাই না। ইব্রাহিম আলাইহিস সালামের সামনেই ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে 4 হাত পা বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অথচ আমি আপনি আপনার সুদখোর পিতামাতার দোহাই দিয়ে ইসলামের চূড়ান্ত বিধানসমূহকে অস্বীকার করি। আমি আপনি আপনার ঘুষখোর পিতামাতার দোহাই দিয়ে ইসলামের চূড়ান্ত বিধানসমূহকে অস্বীকার করি। আমি আপনি আপনার যে পিতামাতা ফজরের সময় মসজিদে নিয়ে গিয়ে সালাত আদায় করা শেখায় না, ওই পিতামাতার দোহাই দিয়ে ইসলামের চূড়ান্ত বিধানসমূহকে অস্বীকার করি। আমি আপনি আপনার যে মাতা পিতা আজকে রাসূলের আদর্শ শেখায় না, ওই মাতা পিতার দোহাই দিয়ে রাসূলের আদর্শকে অস্বীকার করি। অথচ আপনি তাকান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সহিহ মুসলিম জানাজা অধ্যায়ের মধ্যে প্রথম দিকে আসছে হাদিসটা শুনে হয়তো কষ্ট লাগতে পারে, কিন্তু না, রাসূলের ভাষায় এমনটাই। আপনি খুলে দেখতে পারেন সহিহ মুসলিম 2 নম্বর খণ্ডের জানাজা অধ্যায়ের দিকে আসছে, 1 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক বেদুইন যুবক রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা তো মুশরিক অবস্থায় মারা গিয়েছে, তো আমার পিতা জান্নাতি নাকি জাহান্নামী? বুঝতে পারলেন বিষয়টা? বুঝতে পারলেন? তার মানে এক বেদিন যুবক রাসূলের কাছে চলে আসলেন, চলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা তো মুশরিক অবস্থায় মারা গিয়েছে, তো আমার পিতা জান্নাতি নাকি জাহান্নামী? আল্লাহ রাসূল বললেন, তোমার পিতা জাহান্নামী। বেচারা কাঁদতে চলে যাচ্ছেন, মন খারাপ। আমরা যদি শুনি আমাদের পিতা মাতা জাহান্নামী, আমরা কি কষ্ট পাবো না ভাই? আমরা কি কষ্ট পাবো না? আল্লাহ রাসূল যখনই বললেন তোমার পিতা জাহান্নামী, তখন বেচারা কাঁদতে চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ডাক দিলেন, ডেকে বলছেন, আমার পিতা তোমার পিতা উভয় জাহান্নামী। এবার কার পিতার কথা বললাম ভাই? আপনারা কি বুঝতে পারলেন কিছু? কে বলছেন? এটা আমি বললাম। আপনি খুলে দেখতে পারেন সহিহ মুসলিম জানাজা অধ্যায়ের মধ্যে আসছে, 1 নম্বর পৃষ্ঠা জানাজা অধ্যায়ের। অথচ আমি আপনি বুঝার চেষ্টা করি না। আল্লাহ রাসূল তার নিজ পিতা সম্পর্কে এই কথাটা বলছেন, এখানে এ কথা বলার প্রয়োজন নাই, তবুও আমি আপনাকে ঠেকা দিয়ে এই কথাটা বলতে হচ্ছে, যেহেতু আপনি বলতেছেন বাপ দাদারা কি ভুল করতে পারে? রাসূল তার নিজ পিতা সম্পর্কে এই কথা বলছেন, আমার পিতা তোমার পিতা উভয় জাহান্নামী। এবার আপনি একটু সামনের দিকে যান। আমরা যখন এই কোরআন ও সহিহ সুন্নাহর দাওয়াত দিচ্ছি, 2 নম্বর পয়েন্টে বাধাগ্রস্ত হচ্ছি, সেটা হলো কি? সেটা হলো যে আপনারা কেন সমাজে ফিতনা সৃষ্টি করছেন, তাই না? কি কথা শুনি তো আমরা? আপনারা কেন সমাজে ফিতনা সৃষ্টি করছেন? আচ্ছা, কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত দেওয়াটা কি ফিতনা? আপনি তাহলে চলে যান ইব্রাহিম আলাইহিস সালামের যুগে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে বলছে, আরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের সামনে কথোপকথন হচ্ছে, লম্বা বর্ণনা, আমি ওদিকে যাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের পক্ষ থেকে ফিতনাবাজ বলা হয়েছিল। নমরুদের কাছে যদি ইব্রাহিম আলাইহিস সালাম ফিতনাবাজ হতে পারে, আমি আপনি কবর পূজারী, মাজার পূজারীর কাছে তাওহীদের দাওয়াত দিতে গিয়ে ফিতনাবাজ হতে পারবো না? মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের কাছে তাওহীদের দাওয়াত দিল, একই জবাব আসলো, মুসা তুমি কেন সমাজে ফিতনা সৃষ্টি করছো? মুসা আলাইহিস সালাম যদি ফিরাউনের কাছে ফিতনাবাজ হতে পারে, আমি আপনি বিদআতির কাছে ফিতনাবাজ হতে পারবো না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জাহালের কাছে ফিতনাবাজের কথা শুনলেন, তার মানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহলকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আর আবু জাহল বলছে, মুহাম্মদ তুমি কি তোমার বাপ দাদা রেখে যাওয়া ধর্মকে অস্বীকার করছো? মুহাম্মদ তুমি কেন সমাজে ফিতনা সৃষ্টি করছো? ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদের কাছে ফিতনাবাজ হতে পারে, মুসা আলাইহিস সালাম যদি ফিরাউনের কাছে ফিতনাবাজ হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু জাহালের কাছে ফিতনাবাজ হতে পারে, আমি আপনি কবর পূজারী, মাজার পূজারী, খানকা পূজারী, খুঁটা পূজারী, আমি আপনি ইট পূজারী, আমি আপনি আজকে যে ব্যক্তি পূজারীদের কাছে ফিতনাবাজ হতে পারবো না ভাই? কথা বলছেন কেন? ফিতনাবাজ হতে পারবো না? 3 নম্বর পয়েন্টের বাধাটা হলো সবচাইতে বড় বাধা, সেটা হলো এত বড় আলখিল্লা পরে এসেছে ইমাম সাহেব, তিনি কি আমাদের জাহান্নামে নিয়ে যেতে পারে? কি কথা শোনেন আপনারা? কি ভাই শোনেন আপনারা এই কথা? তার মানে আমাদের কোনো ভুল হতে পারে না ভাই? এখানে বসে বক্তব্য দিচ্ছি, তাই কি হয়েছে? ভুল হতে পারে না আমাদের? কিন্তু সত্য যে আপনাদের ধারণা এমনটাই হয়ে গেছে, নামের সামনে যদি মুফতি আর শায়েখ টাইটেল থেকে যায়, তাহলে তার কোনো ভুল হতে পারে না। আর যদি একটা আলখিল্লা পড়েছি, তাহলে তার তো কোনো ভুলই হতে পারে না। কিন্তু সত্য যে আপনার আমার ইমাম সাহেব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ডুবানো
ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে, ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল মান হাওলা, এরা কারা, এদেরকে এখন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বললেন, আল্লাহ রাসূল এরা তারাই যারা আপনার সমাজে আলিম ছিল, যারা আপনার সমাজে বক্তৃতা করে বেড়াতো, যারা আপনার সমাজে দাওয়াত দিয়ে বেড়াতো, যারা আপনার ওয়ারিস হিসেবে নিজেকে পরিচয় দিত, তাদেরকে আজকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে, ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে, ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরে আসলেন, ফিরে এসে মেম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবায়ে কেরাম শেষ জামানায় যখন মানুষ সুন্নাতগুলোকে কবর দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবায়ে কেরাম কিয়ামতের মাঠে যখন হুজুরকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আবু দাউদ হাদিসের ভাষাটাই এমন, পায়ে শিকল বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, এমত অবস্থায় হুজুরের মুখ দিয়ে নারী ভুঁড়িগুলো বেরিয়ে আসবে। এমত অবস্থায় হুজুরের অনুসারীরা হুজুরকে বলতে থাকবে, হুজুর আনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, হুজুর আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজের নিষেধ করেছিলেন, আজকে আপনার কোন এই অবস্থা, আপনাকে কেন জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে? আমরা তো আপনার কথায় উঠতাম আর বসতাম, আমরা তো আপনাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, আমরা তো আপনাকে নিজের পিতামাতার চাইতে বেশি বিশ্বাস করতাম, বেশি ভালোবাসতাম, অথচ আজকে আপনাকে কেন জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে? আপনার মুখ দিয়ে এখন নারীগুলো বেরিয়ে আসছে, আপনার কোন করুণ অবস্থা। তখন আপনার ইমাম সাহেব বলতে থাকবে, আ'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, অথচ আমি পালন করিনি, যে আমি জানতাম, কিন্তু আমি তোমাদের সামনে বর্ণনা করিনি যে আমার সামনে বিষয়গুলি ক্লিয়ার ছিল, দীপ্তিমান ছিল, উজ্জ্বল ছিল, পরিষ্কার ছিল, কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করিনি যে এখন হুজুরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, হুজুরের অনুসারীকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে।